والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا محمد. नबियों में रहमत लक पाने वाला मुरादी गरीबों के पुरलाने वाला। अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यदिना मौलाना मुहम्मद। फकीरुक मलजा ضيفك ماوى يتيمك ولي غلامك مولا. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله العظيم. সম্মানিত সুধী, সম্মানিত মুহিব্বিন, সম্মানিত সালিকিন, সম্মানিত মুসল্লি کرام, এলাকার প্রতিবেশী যারা আছেন আর ঢাকার বিভিন্ন অঞ্চল হতে আল্লাহর আশিক, আল্লাহর পাগলেরা পবিত্র রমজানুল মুবারকের মাসে আজকে জুমার নামাজ আদায়ের জন্য যারা একত্রিত হয়েছে, মহান মাবুদের দরবারে কালিমাতুল শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। রহমতের মাস, মাগফিরাতের মাস আর জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ পাওয়ার মাস হলো রমজান মুবারকের মাস।
যে মাসে কোরআন নাজিল হয়েছে, যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় জিন শয়তানদেরকে আটক করে রেখেছেন, যেই মাস হলো মুক্তির মাস, রিজিক কুশাদা হওয়ার মাস, রিজিক বাড়িয়ে দিবেন। আর যে মাস হলো জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন এই দরজাগুলিকে আটকাইয়া দিবেন আর জান্নাতের দরজাগুলিকে খুলে দিবেন। যে মাস হলো পবিত্রতা মাস, মালের পবিত্রতা করবেন আর দেহের পবিত্রতা করব। এটা হলো যাকাত প্রদানের মাস। যাকাত হলো পবিত্রতা করা, তার মানে মালের যাকাত দিবেন, বাকি মালগুলি পবিত্র হয়ে যাবে। দেহের যাকাত দিবেন না, দেহেরও যাকাত আছে। সারাটা বছর এই দেহ নৌকাকে খাটাইলেন, মাঠে ঘাটে প্রান্তরে কত কাজ করলেন, এই দেহের যাকাত দেওয়ার দরকার আছে না নাই? এই মালের যাকাত দিতে হবে। স্বর্ণ হলো 7.5 তোলা, মানে 7.5 ভরি, আর হলো রূপা হলো 52 ভরি। এই পরিমাণ যদি থাকে অথবা সমপরিমাণ টাকা যদি 1 বছর পর্যন্ত জমা থাকে, তাহলে 100 টাকায় 2.5 টাকা যাকাত দিলে বাকি মালগুলি হালাল হয়ে যাবে আর পবিত্র হয়ে যাবে। তাহলে পরে মালের যাকাত দিলেন, যাকাত আদায় করবেন না, যে টাকাটা যাকাতের জন্য হলো ওই টাকা বাকি মালগুলিকে খেয়ে ফেলবেন। অতএব মালের যাকাত, যাকাত যখন দেয় মানুষ ধনী হয়ে যাবে। আর এই যাকাত যদি দেন তাহলে গরিব গরিব থাকবে না। আমি আমার বক্তব্যের মধ্যে একবার বলেছিলাম, পত্র পত্রিকার মধ্যে ঘুরলে দেখা যায় নতুন নতুন কিছু আইন, কিছু আলাপ আলোচনা আমাদের দেশের সরকার প্রধান ওনারা করেন দেশের জন্য, মানুষের জন্য কল্যাণকর, ভালো। তবে এই কল্যাণের সাথে যদি কোরআনুল কারীমের শাশ্বত বাণীর কল্যাণ যদি থাকে, তাহলে পরে মানব জীবনে মানুষ কোরআনের শাসন চিনবে, যাকাত আদায় করা বুঝবে। জোরে কোন সুবহানাল্লাহ। 10 থেকে 15 লক্ষ টাকা যদি কোনো ব্যক্তি, যদি নতুন নিয়ম শুনলাম, যদি ব্যাংকে থাকে তাহলে পরে 1000 টাকা করে প্রতি বছর দিতে হবে। এটা হলো আমাদের অর্থমন্ত্রী সাহেব উনি করছেন। এটা আমাদের দেশের জন্য উদ্যোগ খারাপ না, ভালো। তবে এই কথার সঙ্গে উনি যদি বলতেন যে টাকাগুলি ব্যাংকে রাখবেন, বাধ্যতামূলক তাদেরকে 100 টাকায় 2.5 টাকা করে যাকাত ফান্ড করা হয়েছে, এখানে আপনারা দিবেন, তাহলে পরে আমরা ভালোভাবে আলহামদুলিল্লাহ বলবো। আলহামদুলিল্লাহ। আপনাদের কথা আইনের মধ্যে কোরআনের হাদিস শরীফের কথাগুলি যুক্ত করে দিলেই তো হয়ে গেল। তাহলে পরে তো কোরআন নিয়ে, হাদিস শরীফ নিয়ে আমাদের দেশের ইসলামের রাষ্ট্র ব্যবস্থা নিয়ে এত আন্দোলন হয় না, এত কথাবার্তা হয় না। মাদ্রাসা হুজুরদেরকে অমুকতম জ্ঞান আন্দোলন হচ্ছে কিসের? কোরআনুল কারীমের। এই আন্দোলন তো এখন না, এই আন্দোলন তো বহু আগে। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযিনা কাফারু ইখরিজুনাহুম মিনান নূর ইলাজ যুলুমাতি। যারা নাকি এই তাগুতি শক্তির পক্ষে যারা আছে, এই তাগুতি শক্তি মানে কি? আল্লাহ পাক তাগুতি শক্তির বিরুদ্ধে প্রথমে আল্লাহ পাক একটা কথা বলে দিয়েছেন। আল্লাহই তো আন্দোলন শুরু করছেন, আমাদের দোষটা নয়। কি আন্দোলন শুরু করছেন? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। কেউরে মানবা, কেউরে মাথা নত করবা, কেউরে সিজদা দিবা, কেউরে সম্মান করবা। আল্লাহ বলেন আমি তো সম্মানের পাত্র, আল্লাহু আহাক্কু আন তাখশাহু, আমাকেই ভয় করবা, এটাই ঠিক। আমি তো গর্ব প্রকাশ করতে পারি, আমি তো সর্বভৌমত্বের মালিক, আমার সামনে কাকে দাঁড়া করাও। এক কথাতে আল্লাহ পাক সব বন্ধ করে দিয়েছেন। আল্লাহ পাক আন্দোলনে নামছেন যে সাবধান, আমার সমকক্ষতার মধ্যে কাউকে এনো না। আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। কাজে আজকের যত আন্দোলন যেটা কিছু হোক দেখেন, এই আন্দোলন আমরা করি না। এখন থেকে 3500 বছর আগে আন্দোলন প্রথমে এই আন্দোলন হয়েছে। কার আমলে? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আমলে। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যে তিনি চলে গেলেন। তিনি 40 দিনের জন্য তিনি আল্লাহ পাক তাকে নবুয়ত দান প্রদান করলেন। এসে দেখেন যে তার কমরা
পূজা করা শুরু করছে। কিসের পূজা? বাছুর। বাছুর কোরআন শরীফের মধ্যে আপনারা দেখেন না, বাছুর পূজা শুরু করছে। এই বাছুর একটা বানাইয়া, ওই সামিরি ছিল এক লোকের নাম সামিরি, এই শব্দটাও কোরআনুল কারীমের মধ্যে আছে। আমাদের দুঃখ এবং আফসোস হয় মুসলমান ঘরের সন্তান হয়ে কোরআন পাঠ করে না, কোরআন না পড়ে, হাদিস না পড়ে তারা তর্ক বিতর্ক ডিবেটের মধ্যে তারা ওই মিডিয়ার মধ্যে তারা আসে, পর পাশায় বল দিতে পারে না। মুসলমান ঘরের সন্তান কোরআনের কথা আছে তা জানে না। সর্বপ্রথম তুমি ডিবেট করার আগে তুমি স্বীকার করো তুমি মুসলমান কিনা। মুসলমান হয়ে তোমার সাথে তর্ক বিতর্ক হবে, মুসলমান হয়ে তোমার সাথে ডিবেট হতে পারে। মুসলমানের ঘরের সন্তান কোরআন পড়ো না, কোরআন জানো না, কোরআনের মধ্যে সবকিছু ফয়সালা দেওয়া আছে। এখন ৩,৫০০ বছর আগে এই মূর্তির বিরুদ্ধে আন্দোলন করা হয়েছে। বর্তমান হুজুরদের কোন দোষ না, আল্লাহ পাক করেছেন। ৩,৫০০ বছর আগে এখন আর আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত ৮,৫০০ বছর। আর এই মূর্তির আন্দোলন হলো ৩,৫০০ বছর। বাড়ি করেন কোরআনুল কারীম তফসিরের মধ্যে যারা কথাবার্তা বলেন। মুসা আলাইহিস সালাম কেন এসে দেখলেন যে এরা বাছুর একটা বানাইয়া, মাটির বাছুর বানাইয়া এখন পূজা করা শুরু করছে। সামিরি একটা লোক ছিল, সামিরি এর কথা কোরআনুল কারীমের মধ্যে আছে। সামিরি লোক ছিল, ওয়ালাহুল খাওয়ারু লেখা আছে। আল্লাহ বলেন এমন একটা মাটির বাছুর বানাইলো, তার পার মধ্যে খুরা যুক্ত, খুরা। এরা কি করে এসে দেখে যে বাছুর পূজা শুরু করতেছে। কি ব্যাপার? এরা পূজা শুরু করছে, এরে সব মানে আল্লাহর সমকক্ষতা মাইনা সিজদা মেজদা দিয়া সব শিরক করা সব শুরু করে দিয়েছে। আর এই বাছুরটা ভ্যা শুরু করছে। কি ব্যাপার? বাছুর শব্দ করে ভ্যা কেন? রাশিয়ার সামিরি ঘটনা কি? ওই যে জিবরাইল আলাইহিস সালাম ঘোড়া টপকাইয়া, তখন ওই ঘোড়ার পায়ের নিচে শব্দ হইতো, তো ওই কিছু তুলে মেলে আমি রেখে দিয়েছিলাম। এরা যখন বাছুরের মূর্তি বানাইছে, বাছুরের মুখে ওই তুলে মেলে ছেড়ে দিয়েছিলাম। তখন বাছুর ওই যে ভ্যা শুরু করছে, সব কিছু শুরু করছে। তারপরে বাছুরের এই পূজা যখন শেষ হয়ে গেল, এবার আসলো মানুষ পূজা আর হলো মূর্তি পূজা। যে মূর্তি পূজার নামে লাত মানাত উজ্জাত তৈরি হয়ে গেল। হবলের মতো বিশাল বিশাল এই মূর্তি তৎকালীন আরব দেশে এটা তৈরি হয়ে গেল। এবং সেটা এই যেখানে মক্কার ঘর, আল্লাহর ঘর, ওইখানে ৩৬০টা দেব দেবতা স্থাপন করা হলো। মক্কা বিজয় হয়ে গেল, এইবার ওখান থেকে সবকিছু সরাই দেওয়া হলো। আর এই মূর্তির বিরুদ্ধে আন্দোলন করে হাতে কুড়াল নিয়ে সর্বপ্রথম মুক্তি ভাঙার কাজ করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এবং পুত্র ইসমাঈলকে নিয়ে এটা তামির করলেন, সংস্কার করলেন। আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিমা ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলকা। ওই ক্বালা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আর তর্ক বিতর্ক হলো কাফেরের সঙ্গে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। আরে কিসের মূর্তি রচনা করো? হ্যাঁ, লা ইয়ানফাউকা ওয়া লা ইয়াদুররুকা, কিছুই তোমাদের করতে পারে না, ক্ষতিও করতে পারে না, লাভও করতে পারে না। আর এটা মৃত্যু দিতে পারে না, জীবিত করতে পারে না। আমার রব রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আর আমার রব আমার আল্লাহ মৃত্যু দিতে পারেন, জীবিত করতে পারেন। সুবহানাল্লাহ। এইবার কি হলো? আর ওই কাফের বলতেছে যে আনা ওয়াহি উমিত, আরে আমিও মারতে পারি, আমি জীবিত করতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আরে ফা ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক, আমার আল্লাহ তো পূর্ব থেকে সূর্য পশ্চিম দিকে নেয়। হ্যাঁ, ফাতি বিহা মিনাল মাগরিব, তুমি পশ্চিম দিক থেকে পূর্ব দিকে সূর্য নাও দেখি। আবু বিদাল্লাযী কাফা আল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। এই মূর্তির আন্দোলন কি এখন হয়েছে না ৩,৫০০ বছর আগে? ইব্রাহিম আলাইহিস সালামের সময়, মুসা আলাইহিস সালামের সময়, এবং শুধু তাই না, সবার অন্য ধর্ম যারা আছেন ১৪০০ বছর আগে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে এখন থেকে ১,৫০০ বছর আগে, তার আগে আরো ১,০০০ বছর আগে কে এসেছিল আমাদের দেশের ফেনী কুলি হিসাবে? আসছিল হলো শ্রীমতী গৌতম বুদ্ধ, এখন থেকে ২,৫০০ বছর আগে। তার মানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও আরো ১,০০০ বছর আগে কে আসছিল? শ্রীমতী গৌতম বুদ্ধ। উনি কি মূর্তি পূজা করছে? এই যে মানুষ পূজা কোন জায়গা থেকে আরম্ভ হলো?
গৌতম বুদ্ধ ধ্যান করছে, খেয়াল করছে মহান স্রষ্টা। সুবহানাল্লাহ। এইবার গৌতম বুদ্ধ তার ধ্যান খেলেন সিদ্ধি লাভের জন্য চলে গেলেন এক জনমানবহীন এক দ্বীপে, এক জঙ্গলে চলে গেলেন। তার ভক্তবৃন্দ তারা কিছুদিন পর্যন্ত গৌতম বুদ্ধকে তালাশ করা শুরু করেছে। তালাশ করতে করতে গৌতম বুদ্ধকে তো পায় না। এখন হায়রে আমাদের আমাদের যার আমার বন্ধু, আমাদের যিনি মান্যবর ব্যক্তি, উনি এখন কি করবে? গৌতম বুদ্ধের আকৃতি আইকা মাটিটা আইকা তাকে কি করছে? তাকে মূর্তি বানিয়ে যখন শুরু করছে। শ্রীমতী গৌতম বুদ্ধ কিছুদিন পরে ঘুরে আসে, দেখেন যাই তোমরা কি করতেছো? এটা আপনারা আপনার মূর্তি বানিয়ে আমরা অর্চনা শুরু করছি। এগুলো মূর্তি, আমাকে পাও নাই, আমার আকৃতি বানিয়ে তোমরা অর্চনা করতেছ। তিনি অত্যন্ত রাগান্বিত এবং ক্ষিপ্ত হয়ে গেলেন। তিনি বললেন, আমি যার অর্চনা করি তিনি তো নিরাকার, আর তোমরা যার অর্চনা করো সেগুলো আকার। আমি তোমাদেরকে কিছুই ভালো মন্দ করতে পারি না। আমি আপনাদের ক্ষেত্রে আরোপ করতে চাই। আসেন, এখানে হলো ইসলামের সাংঘাতিক একটা দিক। এই অন্তরের কালবের মধ্যে রাখতে হবে একমাত্র আল্লাহ এবং তার রাসূল। মুসলমান ঘরের সন্তান হলে তাই করতে হবে। ইসলাম অন্য ধর্মের উপরে জুলুম অত্যাচারের স্টিমরোল চালিয়ে দেওয়া দেয়নি। ইসলাম অন্য ধর্মের প্রতি নিরাপত্তা বিধান ইসলাম করেছে। তার মানে মূর্তি যারা করবে, পূজা যারা করবে, ঠাকুর যারা বানাবে এবং এই মূর্তির ঘর যা আছে কেউ যেন নষ্ট না করতে পারে, ইসলাম এই নিরাপত্তা বিধান ইসলাম দিছে। তবে ইসলাম মূর্তির সমর্থন করে বক্তব্য দেয় না, এরা বুঝতে হবে। এই জন্য কবি বলেন, বুদ্ধ শকন উঠ গয়ে বাকি জো রহে বুন্দর হ্যায়। বুদ্ধ শকন উঠ গয়ে বাকি জো রহে বুন্দর হ্যায়। বুদ্ধ শকন উঠে গেছে, বাকি জো রহে বুদ্ধগার হয়। কথা লক্ষ্য করেছেন? এবার তৈরি হচ্ছে। আমি আপনাদের ক্ষেত্রে আলোচনা করতে চাই। মানিকগঞ্জ দরবার শেখ নির্দলীয় সর্বদলীয়, মানিকগঞ্জ দরবার শেখ মানবতার দল করে, মানিকগঞ্জ দরবার শেখ সম্মান এবং শ্রদ্ধার দল করে। মানিকগঞ্জ দরবার শেখ আমাদের দেশের স্বাধীনতার বিপক্ষে না, স্বাধীনতার সপক্ষে। তবে স্বাধীনতার সপক্ষে বলে বলে মানিকগঞ্জ দরবার শেখ বৈরহ জায়গায় জায়গায় মুক্তি বাহিনীর হিসাবপত্র, মুক্তি বাহিনীর হিসাবপত্র, মুক্তিযুদ্ধের হিসাবপত্র। এখন যা হয়েছে মুক্তিযুদ্ধ তো না, মূর্তিযুদ্ধ হয়েছে। মুক্তি বাহিনী তো না, মূর্তি বাহিনী আপনারা বানাইয়া ফেলেছেন। আর ওনারা ৭১ সালে দেশের জন্য, আমাদের জন্য জীবন দিলেন। কাজটা খারাপ করেন, কাজটা ভালোই করেছেন। তবে ওনাদের নামে এত মূর্তি বানাইছেন কেন? ঘটনা কি? ওনাদের নামে এত মূর্তি প্রতি না বানাইয়া ওনাদের নামে একটা মসজিদ বানা, ওনাদের নামে বানান যে মুক্তিযুদ্ধের জগতে বাস্তবে রক্ত হওয়ার জন্য, এদেশকে স্বাধীনতার জন্য ১৯৭১ সালে রক্ত দিয়েছে, তাদের জন্য বিশাল মসজিদ তৈরি হলো। যত নামাজ হবে তাদের ওই রুহের মাগফিরাতের জন্য আল্লাহ তুমি করে দাও। এই কথা বাদ দিয়ে জায়গায় জায়গায় মূর্তি বানাইছেন, ঠ্যাং বড় করে আতুর দিয়ে একটা এলএমজি হাতে দিয়ে দেখেন না, যদি বুঝো রাস্তার গুরু একটা আমাদের বিশ্ববিদ্যালয়ের টেস্টের গুরু কয়েকটা। এটাকে কি আল্লাহর আইন অনুসারে এটা কি ছোঁয়া হয়েছে না গুনাহ হয়েছে? গুনাহের মধ্যে যাইতে এত শখ করে কেন? অথবা ওইখানে একটা কোরআনুল কারীমের আকৃতি দিয়ে দেন, অথবা মক্কা শরীফ, মদিনা শরীফ, আরাফা, মিনা, মুজদালিফার একটা মুসলমানের প্রতীক হিসেবে আর বলে দেন যে এই মক্কার শরীফের এই ছবি দেখে দেখে যত জিকির হবে, আমার দেশের জন্য যারা রক্ত দিয়েছে, ৩০ লক্ষ আমাদের শরীরের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন অর্জিত হয়েছে, এর সব তারা কবরে বসে বসে শহীদ জাহাঙ্গীর পাবে, বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন তারা পাবে। এটা করতে পারেন না? আমার ইউআরসিম শাহিদ আল্লাহে ফাইন্না আমি তাওয়াল করুন সুবহানাল্লাহ। তাহলে পরে আল্লাহর স্মৃতি চারণকে স্মরণ করতেন, ভালোই হতো দেশটা, সুন্দর হতো দেশটা। কিন্তু জায়গায় জায়গায় মূর্তি বানাইছেন, মুক্তিযুদ্ধ বানাইছেন আর কি। মুক্তি বাহিনী তো না, মূর্তি বাহিনী হয়ে গেছে। আমি আপনাদের ক্ষেত্রে আলোচ করতে চাই, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, চেতনার বিরুদ্ধে মানিকগঞ্জ দরবার শেখ কখনই বক্তব্য রাখে না। মুক্তিযুদ্ধের চেতনার সপক্ষে বক্তব্য রাখি, এদেশের স্বাধীনতার সপক্ষে আমরা বক্তব্য রাখি। তবে অবশ্যই বুঝতে হবে কেন মুক্তিযুদ্ধ হয়েছিল, কিসের মুক্তি, এটা আপনাকে বুঝে নিতে হবে। যেরকম ঠিক কিনা বর্তমানে ছেলেরা তো হুজুরকেই ভাল পারে, যেরকম ঠিক কিনা বিএনপি করে হুজুরকেই ভাল পারেন, আওয়ামী লীগ করে হুজুরকেই ভাল পারেন। ব্যাপারটাই তো বুঝেন না আপনারা। ঘটনা দেখি মুক্তিযুদ্ধ, কিসের মুক্তিযুদ্ধ বুঝতে হবে।
আমাদের দেশে আমরা মনে করি পাকিস্তান আমাদের দেশের শত্রু, এদেশের সমস্ত চিকন চাউল তারা নিয়ে গেছে, এই চাউল বন্ধ করতে হবে। তাদের পরাতনগত হয়ে আমরা বাংলা ভাষাভাষী আমাদের ভাষার অধিকারকে খর্ব করতে পারি না, উর্দু ভাষা আমাদের রাষ্ট্রভাষা হবে তা করতে দিতে পারি না। এই দেশ থেকে বাসস্থানদেরকে তাড়িয়ে দিতে হবে। আর মুক্তযুদ্ধ হয়েছে, ঠিক কিনা? মুক্তিযুদ্ধ তো আমরা এই বুঝি, আসলে কিন্তু তা না। আমাদের দেশের স্বাধীনতা, আমাদের দেশের মুখের অধিকারকে ফিরে নিয়েছে, তার মুক্তিযুদ্ধ হয়েছে। আমাদের দেশের আপন ভাষায় কথা বলবো, তার মুক্তিযুদ্ধ হয়েছে। আমাদের দেশের ভৌগোলিক পরিবেশকে ঠিক রাখবো, তার মুক্তিযুদ্ধ হয়েছে। আমাদের দেশের প্রচারিত পথের মুসলমানদের মূল কথা তাওহীদ এবং কোরআন এবং হাদিস শরীফকে জীবিত রাখার জন্য তার মুক্তিযুদ্ধ হয়েছে। সকল কিছুর মুক্তির জন্য মুক্তিযুদ্ধ হয়েছে, বুঝতে হবে। আপনাদের খেদমত আমার আরো আসেন, বর্তমান স্কুল কলেজ ইউনিভার্সিটি ছাত্র যারা আছেন এটা বুঝতে হবে। এটা অতএব আমার কথা হলো কি যে মুক্তিযুদ্ধকে সম্মান করব ভালোবাসবো কথাটি, কিন্তু এই মূর্তি তৈরি করে না। লক্ষ্য করেছেন এটার মধ্যে কোনো ভালো নাই। এটা 2500 3000 এত হাজার বছর থেকে এই মূর্তির বিরুদ্ধে এই আন্দোলন চলছে। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, যারা এত মুক্তি বাহিনীর এত ভালোবাসার কথা যারা বলেন, মুক্তিযুদ্ধের যারা করেছে তাদের নামে একটা কোরআন শরীফ তো তারা খতম করেন নাই, একটা মসজিদ তৈরি করেন নাই, একটা এতিমখানা তো তৈরি করেন নাই। কি মাথার মধ্যে হয়েছে, শুধু সুযোগ পাইলে খেলে মূর্তি খারাপ করে দেয়। যে মূর্তি কিছু কথা বলতে পারে না, কিছু করতে পারে না, কিছু করতে পারে না, ঘটনা কি? আর যারা আমাদের দেশের জন্য জীবন যারা দিল, তারা মনে মনে আমাদেরকে বদদোয়া করবে, যারা দেশের জন্য জীবন দিছিলাম আর আমাদের নামে একটা মূর্তি মানে মাটি খারাপ করবে, ওরা জীবন সুবহানাল্লাহ করলো না, আমরা একটা সুবহানাল্লাহ আমরা কবর বসে পাইলাম না, ওরা বদদোয়াই করবে আপনাদের বিরুদ্ধে। আমি আপনাদের কথা আরজ করতে চাই, যতটুকু মুক্তি আমাদের দেশের শুধু একটা উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হবে, উত্তপ্ত পরিবেশ থেকে হিসাবপত্র নিয়ে সেন্সিটিভ করে জায়গার মধ্যে মূর্তি তৈরি করা, এটা দেশের জন্য বর্তমান সরকারের জন্য একটা হুমকি শুরু। মূর্তি যদি আমাদের দেশের ন্যায় অন্যায়ের প্রতীক যদি হইতো, তাহলে মূর্তি নিয়ে ঘাড়ে করে দিলে হয়তো হাইকোর্ট সুপ্রিম কোর্টে তারাই খেলে বিচার করতো, ঠিক কিনা? যদি বিচার রাষ্ট্রিক যদি হতে পারে গোটা বিশ্ব পৃথিবীর মুখে, তাহলে একমাত্র পুরাণকারী লিখিত সংবিধান, এই সংবিধানের বিরুদ্ধে, সংবিধানের বিপরীতে আর কোন সংবিধান তৈরি হয় না। অতএব ন্যায়ের প্রতীক হতে পারে কোনো দাঁড়িপাল্লা, ন্যায়ের প্রতীক হতে পারে একমাত্র কোরআনুল কারীম। যে কোরআনুল কারীমের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করেছেন, এমন কোন গ্রন্থ কারো সম্পর্কে কোনো চ্যালেঞ্জ নাই। কুল্লা ইন ইসতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআনি লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যহিরা। সুবহানাল্লাহ। এই মানবকুল, এই জিনকুল আমার কোরআনুল কারীমের মতো একটা কোরআন রচনা করে দেখাও, পারো নাকি? পারো নাই, সব অপারগ হয়ে গেছে। ওয়াই কুনতুম في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين। অতএব কোরআন পড়ি, কোরআন মানে কোরআন বুঝি, আর একমাত্র এই আল্লাহর সাথে সমকক্ষতা আসতে পারে, এই হলো মূর্তি। অতএব এই শিরক করা যাবে না, এই শিরকের গুনাহ কখনোই করা যাবে না। অতএব যে সমস্ত জায়গায় সেনসিটিভ জায়গায় নতুন করে মূর্তি স্থাপন করে মুসলমানদের মধ্যে কোরআন এবং হাদিস শরীফের মধ্যে সাংঘর্ষিক এবং ঈমানের মধ্যে ধাক্কা লাগবে, আমি সরকার প্রধানকে সবসময় আমি বলি এই ধরনের কাজ করতে দেওয়া যাবে না। আল্লাহ যদি আপনার পক্ষে থাকে, লক্ষ লক্ষ ইমাম, খতিব, পীর সাহেব এবং আরো যারা উলামা একরাম আলামিন, তারা আপনার পক্ষে থাকবে, ইনশাআল্লাহ তাআলা আপনার শক্তি আরো বৃদ্ধি হবে। সুবহানাল্লাহ। প্রধানমন্ত্রী অত্যন্ত সুন্দর কথা বলেছেন, কোথাকার কোন গ্রিক দেশ, ওই দেশের মধ্যে আমাদের দেশে আছে। গ্রিকরা কি শাড়ি পরে? জি না আব্বা, জি না আব্বা। কি শাড়ি পরে? থেমিস মূর্তিকে শাড়ি পরানো হয়েছে। জি আব্বা। ওরা হলো গ্রিক দেশের, আমাদের দেশের শাড়ি পরছে, এটা হইছে কি? জি না আব্বা। ঠিক কি না? আর ন্যায় বিচার কি গ্রিকদের থেমিস কি ন্যায় বিচার করে? নাউজুবিল্লাহ। কোরআনুল কারীম ন্যায় বিচার করে। আমাদের দেশের লেজিসলেটর অ্যাডমিনিস্ট্রেশন তারাই বলে ন্যায় বিচার করে। আমি প্রধানমন্ত্রীর এই কথাকে অত্যন্ত স্বাগত জানাই, আমরা মোবারকবাদ জানাইছি। ওনার এই কথাই সরে গেছে অন্য জায়গায়, আর স্থাপন যেন না হতে পারে। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই,
আসেন এই তরফ থেকে, হৃদয় থেকে এই মূর্তি সরানোর জন্য হাজার বছরের আন্দোলন হচ্ছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন কবুল মঞ্জুর আল্লাহ পাক যেন আমাদেরকে করে দেন। রমজানুল মুবারকের মাসে অন্তরকে, দিলকে পরিপুষ্ট করে কোরআনুল কারীম হাতে নিয়ে কোরআনুল কারীম এই সমাজ ব্যবস্থা যখন জানবে, যখন বুঝবে, কোরআনুল কারীমই দিতে পারে আলো ছটার একমাত্র দিক নির্দেশনা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মঞ্চের নেতৃত্বে আমরা চাই এদেশকে সম্মান শ্রদ্ধা করার জন্য, এদেশের ভৌগোলিক পরিবেশকে সুন্দর সতেজ রাখার জন্য আমরা অনিবেদিত প্রাণ আমরা কাজ করতে চাই। কোরআন সুন্নাহর বিধান মতো দেশ চলবে, ভালো হবে এবং আরো অনেক কিছুর হিসাবপত্র মিলানোর জন্য টাইম, এটা আরো কিছু সময় নেবে। আস্তে আস্তে ধীরে ধীরে সবকিছু সুন্দর হয়ে যাবে। এই জন্য আত্মার পরিশুদ্ধির দরকার, আত্মার হিসাবপত্র দরকার এবং প্রয়োজন। আত্মার পরিশুদ্ধির জন্য তার ধ্যান, তার খেয়াল, তার সাধনা চক্ষু বন্ধ করে আত্মিক পর্যালোচনার মাধ্যমে আত্মিক পরিশুদ্ধ হলে এই সমাজ আরো বেশি সুন্দর হয়ে যাবে। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। এই জন্য পীর মাশায়েখের ভূমিকা সর্বপ্রথম আমাদের পাক-পরবর্তী মহাদেশে পীর মাশায়েখ তাদের ভূমিকার মাধ্যমে মানুষদেরকে বায়াত করে, মুরিদ করে, আত্মসচেতন মানে আত্মশুদ্ধির ব্যবস্থা করে আত্মাকে পরিশুদ্ধ করেছে। এবং সেই ভূমিকার জন্য আপনারা গ্রামে গঞ্জে, মাঠে ময়দানে, টেকটাপ থেকে তেতলা পর্যন্ত যেখানে যাবেন, হত্যাপন্থী পীর মাশায়েখ বুজুর্গানের দিন তারা সাধারণ মানুষদেরকে বায়াত করে, মুরিদ করে, আত্মসচেতন মানে অঙ্গীকারাবদ্ধ হয়ে কোরআন হাদিস শরীফ মতো চলার অঙ্গীকার নিয়ে, ওজিফা দিয়ে মানুষদেরকে আল্লাহর ওলিতে পরিণত করেছে। সুবহানাল্লাহ। আপনাদের খেদমত আমার আরো আসেন। আর তো ছোট্ট কথা আমি আপনাদের নিকটে বলতে চাই, এখানে যতগুলো মানুষ আপনারা আসছেন, গোটা পৃথিবী জয় করা সম্ভব। আরো বেশি দরকার পড়ে না। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। দেখেন না, কোন শিল্পীরা সারা জীবনে গানে গেছে, দুইটা দিনে, কথা ঠিক কিনা? দুই তিনটা গান গাইছে, এমন গাওয়াই গাইছে সারা পৃথিবী তারা জয় করছে। মানুষের মতো মানুষ একটা হলে গোটা বিশ্ব পৃথিবী উলট পালট হবে। একটি বাতের আলো হবে, ধরার প্রদীপ জ্বলে। আর একটি মানুষ হলে বিশ্ব ধরা চলে। একটি মানুষ আল্লাহ পাক পাঠাইছেন পৃথিবীর বুকে, তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোটা বিশ্ব পৃথিবী আলোকময় হলো কিনা? আর একটা কেতাবি আল্লাহ পাক শেষ জমানায় আল্লাহ পাক খাতামিল খায়র করে আল্লাহ পাক সব করেছেন কোরআনুল কারীমের মধ্যে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ধর্মের পরিপূর্ণতা, নিয়ামতের পরিপূর্ণতা আল্লাহ পাক ঘোষণা করেছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দরকার নাই, আর কোন মানুষের দরকার নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সূর্য একটাই বানিয়ে দিয়েছে নাকি চারটা পাঁচটা? একটা বানিয়ে যে সারা পৃথিবী আলো করতেছে। আল্লাহ বলেন একটা মানুষ পাঠাই দিয়েছে সারা পৃথিবী আলো। একটা কিতাব দিছি আনিষ্টকর রচনার যত কেতাব আছে, আমার কেতাব স্থানে পারে কিনা? পারবে কি? জোরে বলুন। আজ আপনারা এতগুলো মানুষ, একটা মানুষ হইলে সারা পৃথিবী কাঁপতে পারে। এত মুরিদ দরকার নাই, 5টা মুরিদ হলে আমার জন্য এনাফ। একটা মানুষ যদি তার মতো 5টা সৈনিক বানাইতে পারে, আব্বা বলছেন, আমার পিতা আমাকে বলছেন, তুমি যদি তোমার মতো 5টা মানুষ বানাইতে পারো, তোমার মতো সৈনিক, সারা পৃথিবীকে উলট পালট করতে পারবা। আমার বলে 60-70 লক্ষ মুরিদ হবে, আলহামদুলিল্লাহ। 5টা সৈনিক কথা আমার মতো পেলেই তো সারা পৃথিবী। বাংলাদেশ কাই, পৃথিবীর কথা বাদ দেন, বাংলাদেশ কাই হলে তো 15 কোটি মানুষ। আমি আমার পীরের, আমার শাইখের মতো তার মন মস্তিষ্ক অনুসারে আমি তার মতো একটা সৈনিক হতে চাই। সিরিয়াস হয়ে যান। একটা ওই দেখেন, একটা বাংলা ভাষায় কুত্তা কয়, কুত্তা সিরিয়াস, একটা কুত্তা সিরিয়াস হয়েছিল। কি সিরিয়াস হয়েছিল? ও যারে দেখে তারই খালি কামড়া। ওর কামড়ের সুযোগে মন্ত্রী মিনিস্টার ঘরে দেয়, সব দরজা আটকে দিয়েছে। এলাকার চেয়ারম্যান ভেঙে গেছে। হুজুর পীর সব মসজিদে যা তালা লাগাইছে। তার নিজের হাতের বন্ধা আত্মহত্যা নিজেও করছে, আর রাজীব গান্ধীরও সে মারছে কাছে। কথা ঠিক কিনা? কর। তাহলে পরে একটা মানুষ সিরিয়াস হয়েছিল, একটা দেশের প্রধান সে মারে ফেলল। আপনি ছিলেন যিনি হন মারার বিপরীতে, অশান্তির বিপরীতে শান্তি প্রতিষ্ঠা করেন।
সিরিয়াস হয়েছিল মাদার তেরেসা, সিরিয়াস হয়েছিল আলফ্রেড নোবেল। ডিনামাইটের খারাপ প্রভাব দেখে তিনি শান্তির কি করলেন, তিনি তারপরে তিনি নোবেল প্রাইজ পাইলেন, নোবেল পুরস্কার পায় আলফ্রেড নোবেল, বিজ্ঞানী নোবেলিস্ট তাকে বলা হয়। মালালা শান্তি পুরস্কার পেয়ে গেল। আপনি যদি সিরিয়াস হন, আপনি শান্তির পক্ষে পুরস্কার পাইতে পারেন। মানুষ যদি খারাপ খারাপ কাজে যায়, যদি সিরিয়াস হয়, সারা পৃথিবীর মানুষ তাকে চিনবে। ভালো কাজে যদি যায়, যদি সিরিয়াস হয়, সারা পৃথিবীর মানুষই তাকে চিনবে। আওন্তি আর যাওন্তি, কুস্তি পাওন্তি। আমাদের মানুষের বোর্ডের চেয়ারম্যান সেবা করে ওয়াজে কইছিল আর কি, আরে আইলাম আর গেলাম, কি দর্শি কিছু আইলাম গেলাম, মুজিবত করলাম, জিকির করলাম। আরে মানুষ হিসেবে আপ করে যে শক্তি আল্লাহ পাক দিয়েছিল, এই শক্তি কাজেই তো আপনি লাগাবে করার না। সিরিয়াস হয়ে যান। আমি যদি সিরিয়াস হয়, আমি পায়ের পীরের হাত ধরছি, পায়ের ভেসে মরি, ভেসে কোরআন শোনার বিধান মতো আমি চলবো। আধ্যাত্মিক জগতের সাধারণ মধ্যে নামলাম, চক্ষু বন্ধ করে ধ্যান খেলের মধ্যে, ভিতরে বলে রুহু আছে, কলম থেকে আছে, এখানে জিকির নিকি করে, এখানে কি আলো হয়, এখানে নাকি লাইট বাতি জ্বলে, ব্যাপারটা কি ঘটনা দেখি সারা জীবন চোখ চাইছে দেখলাম। এবার চক্ষু বন্ধ করে অন্তরের চক্ষু আমাকে তাকাই দেখতে হবে ঘটনা। এবার সিরিয়াস হয়ে ঢাকার বুকে যদি নেমে যান, তার ঢাকার এপার থেকে ওপার পর্যন্ত একাকার হয়ে যাবে। মানিকগঞ্জ আমার শরীরের নেতৃত্বে প্রত্যেকটার থেকে ভেতরে পর্যন্ত একাকার হয়ে যাবে। দেখেন না বিদেশিরা সিরিয়াস হয়েছিল, তাদের আইডল মানি, অলস মানি, অঘোষিত টাকাগুলি আমাদের দেশের সাবকন্টিনেন্টে শান্তপ্রিয় বাংলাদেশের মধ্যে একটা অরাজকতা সৃষ্টি করার জন্য, বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য কোটি কোটি টাকা তারা জঙ্গিদেরকে দিয়া এদেশের মধ্যে একটা হিসিং সৃষ্টি করে দিছে। দেশে কেন তারা সিরিয়াস, টাকা দিয়ে দেখাবো, দাড়ি যারা রাখে, টুপি যারা রাখে, তারাই হলো বোমাবাজি করে। মুসলমানকে ক্ষতি করতে হবে, ইসলামকে নষ্ট করতে হবে, কোরআনকে নষ্ট করতে হবে বিধায় কোটি কোটি ডলার, কোটি কোটি টাকা তারা সাবকন্টিনেন্টে এবং যে সমস্ত জায়গায় স্থিতিশীল আছে, অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য তারাই টাকা পয়সা প্রদান করে। আজকে বাংলাদেশের সব জায়গায় জরিপ করে দেখেন, কোন অস্ত্র নিয়ে, কোন বোমাবাজি করে, মানে বাংলাদেশের কোন জায়গার কোন পি এবং কোন মুরিদ কি করছে? দর্শনে যাবেন কোন মাদ্রাসার হুজুর এবং ছাত্র নাকি করেছে? তাও করে নাই। করেছে কে? বিদেশিদের টাকায় আমাদের দেশের এদের মন মস্তিষ্ক ধুলাই করে দিয়ে টাকা পয়সা দেয়, কোটি কোটি ডলার দেয় ইসলামকে নষ্ট করার জন্য, স্থিতিশীল বাংলাদেশ শান্তিকে বিঘ্নিত করার জন্য। তারা শান্তিতে থাকতে দেবে না। গোটা বিশ্ব পৃথিবীর বুকে যে কোনো মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশ যেখানে আছে, অশান্তি বাধাই দিবে, মারামারি করবে, কাটাকাটি করবে, হানাহানি করবে, ইসলামের শত্রুতার কাজ করবে। আর দেশের সাথে দেশে মারামারি বাধাই দেয়া, ওরা অস্ত্র বৃদ্ধি করার একটা অপতৎপরতার মধ্যে নেমেছে। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, আসেন যারা এরকম করে, ওরা দুইবার জিকির করে না, যারা বোমাবাজি করে, যারা মানুষ খুন করে, তারা দুইবার জিকির করে না। তারা দুইবার যদি জিকির করতে চক্ষু বন্ধ করে, তাদের অন্তর পরিশুদ্ধ হয়ে যেত। আর এই হাতে তারা মানুষ খুন করতে, তার বোমাবাজি তারা করতে পারত না। ঠিক কিনা? সূর্যের মাধ্যমে 3 মাসের পুজোখানে দিন তাদের মাধ্যমে আমাদের দেশে যে হিসাব করত, বেলায়েতের নবুয়তের রিসালাতের পরে বেলায়েতের আলোর মাধ্যমে 3 মাসের পুজোখানে দিন যারা আসে, তার মধ্যে আমি ভারতবর্ষের একটা নাম বলতেছি, খান আমানুল চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি, যার বিরুদ্ধে পৃথিবীরাজ ধরেছে বিশাল এক বাদশা, রাজা বাদশা পারনায় একমাত্র প্রচন্ড রূপের আত্মার জগতের শক্তির মাধ্যমে সব চুরমার হয়ে গেছে। সুবহানাল্লাহ। তার রূপের আত্মার জগতের প্রচন্ড গতির মাধ্যমে তিনি কোটি টাকার সম্পত্তির মালিক ছিলেন না, তার হাতে হাত দেয়া বায়াত গ্রহণ করে 6,500 হিন্দু মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, অতএব কোরআন যাদের মধ্যে আছে, হাদিস যাদের মধ্যে আছে, তারা অন্য ধর্ম অবলম্বী কাউকে মারবে না, কাউকে খুন করবে না, কারোর প্রতি হিচিক তারা করবে না। দেখেন পত্রপত্রিকার মধ্যে, ফেসবুক আপনারা খুলেন, ফেসবুক খুললে
আপনারা একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, সেটা হলো কি, অন্য ধর্মের কিছু মানুষ দেখা যায় যে কোরআন নিয়ে তারা বিতর্কের মধ্যে সৃষ্টি হয়েছে, কোরআনের মধ্যে পা রাখছে এবং কোরআনের মধ্যে তাই হাতটা জুতা দিয়ে কোরআনের মধ্যে জুতা ধরছে, ফেসবুক খোলেন। কিন্তু বিপরীতে কেউ কি দেখাতে পারবেন পৃথিবীর যে কোন মুসলমান ঘরের কোন সন্তান ত্রিপিটক হোক, আপনার বৌদ্ধ ধর্মের গ্রন্থ ত্রিপিটক হোক, আপনার পুরাণ হোক, আপনার কল্কি পুরাণ হোক, আপনার বাইবেল হোক, আপনার তারপরে আপনার বেদ হোক, অথর্ববেদ, উত্তরবেদ, সমবেদ, এগুলো হোক, এগুলোর মধ্যে কোন মুসলমান কেউ কি হাতে জুতা নিয়ে ওই ত্রিপিটক শ্রীমদ্ ভগবদ গীতার মধ্যে কি রাখছে? যারা পড়ে তারা অন্য ধর্মের প্রতি বিদ্বেষপূর্ণ মনোভাব তাদের নাই। কোরআন যারা পড়ে, ইসলাম যারা পড়ে, তারা শান্তির কথা বলে, তারা অন্য ধর্মের অবলম্বী যারা আছে তাদের ধর্ম কর্ম তারা করবে, তাদের দেবদেবীর উপাসনা তারা করবে, তাদের দেবদেবীর ঘর আলাদা থাকবে, সবকিছু থাকবে। তারা আমরা মুসলমান, আমরা অন্য কোন ধর্মের গ্রন্থের প্রতি আমরা আক্রোশ করে জুতা মারতে পারি না, পাও দিয়ে মারাইতে পারি না। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, ফেসবুকের মধ্যে আপনারা করে এক হাতে জুতা নিয়ে আর কোরআন শরীফ হাতে এসে ভারতের এই কুলাঙ্গার এক শয়তান হিন্দু ভারত সরকারের উচিত ওকে ফাঁসির কাছে ছোঁয়া। এরাই হলো মুসলমান এবং হিন্দুর মধ্যে ভেদাভেদ সৃষ্টি করে। হলো এরাই মুসলমানরা কখনো মুসলমানের সন্তান কখনো অন্য ধর্মের প্রতি কটাক্ষ করে ধর্মীয় গ্রন্থের প্রতি হোক না তারা অন্য ধর্মে হোক তারা পূজা করুক, তাদের ব্যক্তিগত ব্যাপার। আমি আপনাদের ক্ষেত্রে আলোচ করতে চাই, আসল ইসলাম হলো শান্তি, ইসলাম হলো মানবতা, ইসলাম হলো প্রেম, ইসলাম হলো চর্চা, ইসলাম চক্ষু বন্ধ করে ধ্যানকারের মাধ্যমে আত্মার পরিশুদ্ধ দিয়া বাংলার জমিনে বুকে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। মানিকন্দাবাদ শেখের নেতৃত্বে তাই টেকটাপ থেকে দেওয়া পর্যন্ত আমরা শান্তি ডাকতেছি। আমরা মানবতার দল করি, আমরা বিএনপি করি না, আমরা আওয়ামী লীগ করি না। আমরা এই দেশকে ভালোবাসি, এই দেশের ভৌগোলিক পরিবেশের সাথে আমাদের সম্পর্ক যুক্ত, আর কোরআন এবং হাদিস শরীফ অনুসারে আমাদের জীবন পরিচালনা করার জন্য মানিকন্দাবাদ শেখের নেতৃত্বে, আমার মুর্শিদের বলিষ্ঠ নেতৃত্বে টেকটাপ থেকে দেওয়া পর্যন্ত তাই আগামী জানুয়ারি মাসের 3, 4 এবং 5 তারিখের বিশ্বস্তমার দাম করতে পারি দরবার সে পূর্ব চত্বর গঠনের ময়দান। এই বিশ্বস্ত মানবতা, এই বিশ্বস্ত সম্মান, শ্রদ্ধার চক্ষু বন্ধ করে ধ্যান এবং খালের মাধ্যমে আত্মার পরিশুদ্ধির মাধ্যমে মানবতার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে মানিকন্দাবাদ শেখের নেতৃত্বে আমার জনসদা আপনাদেরকে আহ্বান করা হয়েছে আগামী বিশ্বস্তকে সাফল্যমণ্ডিত করার জন্য। প্রেম, শ্রদ্ধা, ভালোবাসার হাতকে বাড়িয়ে দেওয়া প্রত্যেকটা গ্রামে-গঞ্জে, প্রত্যেকটা মহল্লায় মানিকন্দাবাদ শেখের নেতৃত্বে করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে হবে। রাজি আছেন? আল্লাহ পাক যিনি কবুল মঞ্জুর আল্লাহ পাক যেন করে দেন। আগামী 5 তারিখে এখানে আমাদের এখানে মাহফিল হবে ইনশাআল্লাহ তাআলা। আর 15 তারিখে মানিকগঞ্জ দরবার শরীফে মাসিক মাহফিল হবে। যথা সময়ে 22 তারিখ দিবাগত রাত্রিতে শবে কদর মানিকগঞ্জ দরবার শরীফে উদযাপিত হবে ইনশাআল্লাহ তাআলা। ঢাকা যারা যেতে পারেন না, এখানে শবে কদর উদযাপিত হবে। মালিকের নামে উপস্থিত থাকবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদের রোজাকে সমকে যেন কবুল করে নেন। আর রমজান মুবারকের মাসে যাকাত আদায়ের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, আত্মার পরিশুদ্ধতার ব্যবস্থা করেছেন। রোজা রাখলাম, মারামারি কাটাকাটি হানাহানি পারলাম, দিবস শিকায়ত করলাম, এই রোজা হলো না। তার কারণে অন্তরের তাকওয়া পরহেজগার আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জোরে সুবহানাল্লাহ। আল্লাহ হাদুহু ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালহু তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারা লাকুম লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। জোরে জোরে সুবহানাল্লাহ। তোমাদের অন্তরের পরহেজগারিতা, অন্তরের পরিশুদ্ধতা আমি আল্লাহর দরবারে একমাত্র কবুল হয়ে যায়। জোরে সুবহানাল্লাহ। আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, আমি রমজানুল মুবারকের মাসে বাতাসের মতো দানকারী হয়ে যায়। আর কোন ব্যক্তি যখন একজনকে ইফতার যখন করাবে, একটা খেজুর দেয়, একটু পানি দিয়া, হাসরের ময়দানে আল্লাহ পাক তাকে জাহান্নামের আগুন থেকে আল্লাহ পাক তাকে মুক্তি করে দিবেন। আর রায়্যান নামক জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন সুসজ্জিত করবে রোজাদার ব্যক্তিদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কিয়ামতের দিন মুসিবতের সময় আমার ভয়ে আমার বান্দা আমার ভালোবাসার প্রেমে আপ্লুত হয়ে আমার বান্দা পারত গোপনে কিছু পানাহার করার জন্য, আমার বান্দার সমস্ত খাওয়া পড়া থেকে নিজেকে হেফাজত করেছে। আর হাসরের ময়দানে আমি আল্লাহ আমার বান্দাদেরকে আমি নিজে হাতে প্রতিদান দেব, অথবা আমি আল্লাহ আমার বান্দাদের জন্য নিজেই প্রতিদান হয়ে যাব। জোরে সুবহানাল্লাহ। আলামিন যেন কবুল মঞ্জুর আল্লাহ পাক যেন করে নেন। আমিন। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, বাকি আল্লাহ রাব্বুল আলামিন যদি সুস্থতার মধ্যে আল্লাহ আমাকে রাখেন, বাংলার জমিনের বুকে ইনশাআল্লাহ বড় একাকার হয়ে যাবে। আর অত্যন্ত সততা নিয়ে দরবার চালাইছি, দুনিয়াতে কোনো খেলা আমার মধ্যে নাই,
পীর মুরিদের কোনো ব্যবসা বাণিজ্য খুলে লাইন কাটো আমি খুলি নাই, ওই ধরনের কোনো খারাপ নিয়ত আমার মধ্যে নেই। সেই জন্য আমি আমার কাজে বিজয় লাভ করবই ইনশাআল্লাহ। আমি আপনাদের ক্ষেত্রে দাওয়াত করতে চাই, আগামী জানুয়ারি মাসের এই বিশ্বস্তমাকে সাফল্যমণ্ডিত করার জন্য এখন থেকে আমাদের থেকে তৎপর হতে হবে। ঠিক কিনা? আদমের যে মুরিদ যত বেশি আদম হবে তত বেশি সে রূহের আত্মার জগতে তত বেশি সে অগ্রসর হবে। তার ভিতরে আদব নাই, তার ভিতরে তার ইবাদত বন্দেগী তার নষ্ট হয়ে যেতে পারে। সাংঘাতিক হিসাব করত। আর যখন পীর ধরছি, আমি ধরছি ধরার মতোই ধরছি, আমি পূর্ণতভাবে আমার পীর সাহিত্যে আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ। এই বিশ্বাস ভিতরে যখন এসে যাবে, শক্তি যখন ভিতরে এসে যাবে, তখন এটার ফল পাওয়া শুরু করবে। একদিন কথায় কথা বলছিলেন, তুই পিএইচডি ডিগ্রি নিয়ে এত চিন্তা করেন। আমি তো এই বয়সে বেশি যাই না, কেমনি কি চিন্তা করে না, সহজ হয়ে যাবে, সহজ হয়ে যাবে। ঠিকই সহজ আল্লাহ পাক করে দিচ্ছেন। যে কোনো কথার উপরে বিশ্বাস যদি করেন, ওই বিশ্বাসের উপরে কাজটা ত্বরান্বিত হওয়া শুরু করবে। আর যদি অবিশ্বাস টুকটুক করে মন যদি থাকে, জীবন ধরে খালি টুকটুক করে খেলে যাবে, জিনিস আর কোনোদিন খেলে পাইবেন না। চক্ষু বন্ধ করে ধ্যান খেলের মাধ্যমে কাজ করেন। আর আমার বায়া ফিস আমি পড়ে ফিসি, আমার খেয়াল, আমার হিসাবপত্র, আমার সাক্ষ্য মিলিয়ে আমাকে করতে হবে। মাসিক মাহফিলে আসবেন, মাসিক মাহফিল কামাই দেবেন না, দরবারে যাবেন, যাতায়াত করবেন। আর টাকার হিসাব করেন না, টাকার মালিক কে? আল্লাহ। আপনি হিসাব করেন কেন? আপনি হিসাব করবেন, জীবন ধরে হিসাবের তলে করবেন। হিসাব ছাড়েন, আল্লাহ বলেন এই হিসাবে আমার কুদ্দুসের রিজিকের হাত তোমার দিকে সম্প্রসারিত করে দেব। সুবহানাল্লাহ। ইয়াবসুতুর রিজকা ওয়া ইয়াকবিতু লিমান ইয়াশা। আল্লাহ পাক বলে রিজিক বাড়াইয়া দেই কেউ রে, রিজিক আমি কমাইয়াও দেই। মন গুনে আমি আল্লাহ ধন দিয়া দেই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন। আর মানিকগঞ্জ দরবার শরীফে আমাদের এবার ইয়ার পরে এই রমজান মুবারকের পরে আমাদের তাফসীর বিভাগ খোলা হয়েছে। ওখানে আপনাদের ছেলেপেলে যারা আছে আপনারা মাদ্রাসা ভর্তি করে দেন, আলেম হবে। বর্তমান সরকার ওখানে দর্শনীয় মাদ্রাসার ইমাম সাহেব মান আমাদেরকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছি। আমরা ধন্যবাদ, আমরা ওনাকে আমরা জ্ঞাপন করছি। এটা সুযোগ আমাদেরকে দিয়েছেন। আমাদের মাদ্রাসা থেকে তারা পাশ করলে পাশ হবে আলহামদুলিল্লাহ। মাদ্রাসা শিক্ষা বোর্ডে আমাদের মাদ্রাসার তালিকাভুক্ত এটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। যে সেন্টারও হয়ে গেছে, তালিকাভুক্ত হয়ে গেছে, আর তো মাদ্রাসা বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সকালে আপনারা লক্ষ্য আপনারা রাখবেন, যার ছেলে সন্তান নাই, পড়াইতে পারেন না, নিয়ত করবেন মানিকগঞ্জ মাদ্রাসার একটা গরিব ছাত্র নিচের পাশ থেকে যাওয়া পর্যন্ত আপনি পরে যদি পাশ করে আলেম বানিয়ে দিতে পারেন, তাহলে আলেমের খাতায় আপনার নাম লেখা গেল। জরুর করুন তবা হবে। যদি কেউ নিয়ত করেন, নিয়ত করে আমি এখন কয়েকটা মরিদ আমি এখন হয়ে গেলাম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. तौबा कियामत सबूरी बातों से आओ सबूरे कामों से आओ बैठ कियामत ऊपर हाथ मोहम्मद नजरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहाज हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब की आई मेरे मौला इस तौबा आओ इस बयान कबूल फरमा। अल्लाहुम्मा आमीन। रब्बना आतिना फिद दुनिया हसनतन व फिल आखिरति हसनतन व किना अज़ाबन नार। अल्लाह माफ करे दाও, আল্লাহ কবুল করে নাও। আল্লাহ এই রোজাকে ইফতারিকে সাহরিকে কবুল করে নাও। এই তারাবির নামাজকে তুমি কবুল করে নাও। জানি না ভুল করেছি, অপরাধ করেছি, নিজ গুনাহ তুমি ক্ষমা করে দাও আল্লাহ। তোমার দরবারে আল্লাহ শেখ পাগলের হাত তুলেছে, জানি না কোন শেখ পাগলের হাত তোমার দরবারে কবুল হয়ে গেছে। ওই হাতগুলোর উসিলা করে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। যাদের পিতামাতা আত্মীয়-স্বজন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, জানি না কবরে কে কোন হালাতে শুয়ে আছে, আল্লাহ তাদের কবরগুলোকে বেহেশতের বাগান তুমি বানিয়ে দাও। মাদ্রাসার জন্য দান করেছি আল্লাহ, কিতাবের জন্য দান করলাম, সিমেন্টের জন্য দান করলাম,
এই দানগুলিকে কবুল আর মঞ্জুর তুমি করে নাও। এই বায়াতের হাদিয়াটুকু, জিকিরের হাদিয়াটুকু আমার দরদি বন্ধু, আমার মুর্শিদ মানিকগঞ্জ দরবার শরীফে তবে মুর্শিদের দক্ষিণ চত্বরে জান্নাতের বাগিচায় ঘুমাসে আছে হলের আমার মুর্শিদের রূহের উপরে তুমি পৌঁছায়া দাও। আল্লাহ আমার পিতা মাতার রূহের উপরে তুমি পৌঁছিয়া দাও। যাদের সন্তান আদি সংসারে নাই আল্লাহ ওই মাকে একটি সন্তান দিয়ে তার কুলটাকে তুমি করে দাও। বলে যারা আছে বিপত্তরিয়া দাও, সমস্যার মধ্যে আছে সমস্যাগুলি দূর করে দাও। যারা ঋণগ্রস্ত হয়ে পড়েছে ঋণের দায়ভার সহ্য করতে পারি না, ঋণগুলোকে তুমি পরিশোধ করে দাও। আমি নগুনাগার বান্দা এই আশেক পাগলদের সাথে আমাকেও তুমি কবুল করে নাও, বাংলাদেশকে কবুল করে নাও। মারামারি কাটাকাটি হানাহানি আল্লাহ তুমি বন্ধ করে নাও। আমার আত্মীয় স্বজন যারা আছে যেখানে আছে কবুল করে নাও। প্রতিক্রম যারা আছেন কবুল করে নাও। আল্লাহ এখানে যারা প্রতি মাসের মাসিক মাহফিলে হাজির হয়ে যায় কবুল করে নাও। মানিকগঞ্জ দরবার শরীফে হাজির হয়ে যায় আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা وفوض أمري إلى الله إن الله بصير بالعباد سبحان ربك رب العزة عما يصفون وحق كلمة طيبة لا إله إلا الله محمد